আসসালামু আলাইকুম। আমি শাহিদুল ইসলাম। আপনারা দেখছেন নিদর্শন টিউটোরিয়াল। প্রিয় দর্শক, আমরা হরুফে মাদ্দা বিষয়ে আলোচনা করছি। পূর্বের ভিডিওগুলিতে আমরা আলিফ মাদ্দা বিষয়ে আলোচনা করেছি। আজকের এই ভিডিওতে আমরা ইয়া মাদ্দা বিষয়ে আলোচনা করব। প্রথমে জেনে নিই ইয়া মাদ্দা কাকে বলে। দেখুন, এটি ইয়া এবং এই চিহ্নটি সুকুন বা সাকিন বলা হয়, এবং এই হরফের নিচে এই ধরনের চিহ্ন থাকলে একে জের বলা হয়, কাসরা আরবিতে। অর্থাৎ ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে তাকে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমনভাবে আমরা দেখেছি আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়, ঠিক একই রকম ইয়া মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এক আলিফ পরিমাণ আমরা পূর্বে বুঝিয়েছি যে মুখ বন্ধ করে স্বাভাবিকভাবে খুলতে বা বন্ধ করতে যতটা সময় লাগে। যেমন হামজা ইয়াজের ই, ই, এরকম। মারুফ পড়তে হয়, মজহুল পড়া নিষেধ। মারুফ বলতে শুদ্ধভাবে, মজহুল তথা অশুদ্ধভাবে পড়া নিষেধ। যেমন হামজা ইয়াজের ই, এই যে দেখুন, হামজা ইয়াজের ই মারুফ। এবং যদি কেউ বলে হামজা ইয়াজের এ মজহুল, এটি অশুদ্ধ। ই, বি, এইভাবে পড়তে হবে। এ, বে, এটা মজহুল তথা অশুদ্ধ। চলুন আমরা একবার পড়ে দেখে নিই। হামজা ইয়াজের ই, বা ইয়াজের বি, তা ইয়াজের তি, সা ইয়াজের সি, জিম ইয়াজের জি, হা ইয়াজের হি, খ ইয়াজের খি, দাল ইয়াজের দি, জাল ইয়াজের রি, র ইয়াজের রি, জা ইয়াজের জি, সিন ইয়াজের সি, শিন ইয়াজের শি, صاد ইয়াজের সি, ضاد ইয়াজের ضي, ত ইয়াজের তি, ظ ইয়াজের ظি, আইন ইয়াজের ই, গইন ইয়াজের গি, ফা ইয়াজের ফি, কাফ ইয়াজের কি, কাফ ইয়াজের কি, লাম ইয়াজের লি, মিম ইয়াজের মি, নুন ইয়াজের নি, ওয়াও ইয়াজের উই, হা ইয়াজের হি। এটি আমরা প্রথমেই পড়ে নিয়েছি হামজা ইয়াজের ই, তাই এখানে দ্বিতীয়বার আর পড়ার প্রয়োজন নেই। ইয়া ইয়াজের ই, এইভাবে ইয়া মাদ্দাকে পড়তে হবে। এবারে দেখুন ইজরা করে যদি আমরা পড়ি তো সেক্ষেত্রে পড়ার নিয়মবিধি: হামজা ইয়াজের ই, ইয়া সাকিন, ডান দিকে জের, একে ইয়া মাদ্দা বলে। মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে, মারুফ পড়তে হবে। ই মজহুল পড়া নিষেধ, এ পড়া নিষেধ, বাকিগুলো এমনিভাবে পড়তে হবে।